আমি রব্বুল আলামিন তোমার শাহলগের চাইতে আরো নিকটবর্তী থাকি, আমি রব্বুল আলামিন তোমার শাহলগের চাইতে নিকটবর্তী যদি না থাকতাম, তাহলে আমার ফেরেশতারা তোমাদেরকে ধ্বংস করে ফেলতো, আমার জমিন তোমাদেরকে গেড়ে ফেলতো, আমার সৃষ্টি জগৎ তোমাদেরকে ধ্বংস করে দিত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ আমাকে আপনাকে ধ্বংস করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুরক্ষিত করার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন চাই আমি আর আপনি বেঁচে থাকি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দেই। কিন্তু আজকে আমরা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার জন্য আসি না। অনেকে বলে আজ নয় কাল আল্লাহর প্রতি ফিরে আসবো, আজ নয় কাল আল্লাহর প্রতি ফিরে আসবো। এই কাল কাল বলতে বলতে দেখবেন কোনো একদিন আপনার স্বপ্নে মালাকুল মাউত দাঁড়িয়ে গিয়েছে। সেই দিন আপনি মালাকুল মাউতকে যদি বলেন, ওগো মালাকুল মাউত আমি তওবা করব, আমাকে 1 সেকেন্ড সময় দাও, সেই দিন মালাকুল মাউত আপনাকে 1 সেকেন্ড সময় দিবে না। এই দুনিয়াতে কত রাজা বাদশা, কত ক্ষমতাবান ওয়ালা মানুষ ছিল, তাদেরকেও মালাকুল মাউত 1 সেকেন্ড সময় দেয় নাই। ফেরাউনের স্বপ্নে মালাকুল মাউত যখন দাঁড়িয়ে গিয়েছে, ফেরাউন সেই দিন বলেছিলেন, ওগো আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি আর কোনোদিন তোমার নাফরমানি করব না, ওগো আল্লাহ আমাকে আপনি তওবা করার সুযোগ দেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, না রে ফেরাউন, আমি আমার মালাকুল মাউতকে দেখানোর পর কাউকে তওবা করার সুযোগ দেই না, কাউকে ভালো হওয়ার সুযোগ দেই না। আমি আমার মালাকুল মাউতকে দেখানোর পর আর কাউকে আমি ভালো হওয়ার সুযোগ দেই না। এই জন্য বাবার আমার, আজকে আমরা ভালো হতে চাই না, একদিন আমি আর আপনি ভালো হয়ে যাব, যেই দিন আমার আপনার স্বপ্নে মালাকুল মাউত দাঁড়িয়ে যাবে, কিন্তু সেই দিন আমার আপনার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই জন্য আমি আর আপনি একদিন বেঁচে আছি,